হ্যালো গাইজ, আমি এখন এসেছি আমার ছানাপোনাদের স্নান করাতে। এই ছোটোগুলো আরও বেশি, মানে এক ডুবি যে কনে চলে যায় তার কি আর খুঁজে পাওয়া যায় না। এখন এসেছি এই যে আবার চই দিতে আসছে। এ নিয়ে আবার কি বড় একটা পাখি আছে, অবশ্য আমি দেখাতে পারবো না। এই যে ডাক হয়তো বা শোনা যাচ্ছে কি জোরে জোরে, কি মাসাল না কি কয় আমি জানি না। সে বিশাল বড় একটা পাখি। এখন আমি যদি এর গিয়ে না চই দিই, কখন ধরে নিয়ে যাবে তার কোনো ঠিক নেই। এতে যেন আঁশ টাশ নিয়ে যায় ছাতা। এই গাছে অনেক দিন, এই তেঁতুল গাছের পাশে ওই চটকা গাছে আছে সেই পাখিটা। সারা দিন কান মাথা ঝালাফালা করে দেয়, কি এত ডাহে তাই বুঝলাম না। কানের দ্বারে এখন এদিকে স্নান করাতে এসেছি। সই দিতে আসছে বসে পড়ে, না তো কখনো ধরে এনে যাবে না তার কোনো ঠিক নেই। এমনিতে আমার একটা সাপ বিড়েলে নিয়ে গেল। ওই যে মাছের মতন কিরণ ঢুকতেছে ও। ওই যে কনে ডুবতেছে আর কনে যাই উঠেছে। হচ্ছে পানি কুমড়ি কাইথা ছিল সাড়ে 1:30 সময় হলি। এত সময় কি যে কেহান কি আসছে। কালকের এর আগে স্নান করাতে নিয়ে এলাম, এখন আজকে দেরি হয়ে যাচ্ছে তাই তুই ওই করতেছে। প্রথম প্রথম যেদিনকে রে ওরকে জলে নামাবো, মা আর আমি যে কত তাড়াই নিয়ে আসি, তা পারিনি আনতি। এমনকি আমার মানে ওরকে ওই যে নখ তো বড় বড় নখ হয়, ওই নখে আমারে কোড়াই দিছে। তারপরেও মানে রক্ত বেরোয় গেছিল হিরণ পরিমাণে দিয়েছে, আমি দৌড়েও আনতে পারিনি। সারা দেশ খালি তারাই নিয়ে বেড়াইছি, কিন্তু জলে ওরা নামবে না। জলে চাইলে দিলেও ছেনতে লাফাই চলে আসতে পারি। এই যে তারপরে একদিন কেড়ে আইছে, ওরে বাবা এখন তো যে পুলক পাইছে এখন আর তারাইও উঠোনে যায় না। এখন টাটা, আজকে এই পর্যন্ত থাক। কিন্তু বড় কথা সেটা না, বড় কথা হচ্ছে এই যে আকাশের ভিউ আর সেই সাথে এই গাছপালা যে এত সুন্দর লাগতেছে। আমার ফোনে অন্য কোনো ভিডিও হোক ভালো না হোক, এরকম রোদ্দুর থাকবে, তারপরে এই সাদা সাদা মেঘ থাকবে, নীল আকাশ থাকবে, আর গাছপালার ভিউটা যে এত সুন্দর আসে আমার মন ছুঁয়ে যায়। আমার মনে আমার একটা জিনিসই ভালো লাগে, আমার ছবি ভালো হোক ভালো, আমার ভিডিও